টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অদ্ভুতভাবে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যে দলটা বাদ পড়েছিল বাছাই পর্ব থেকে, এমনকি ইতালির সাথে টক্কর দিয়েও পারেনি। তাদের জন্য মেঘ না চাইতেই জল। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় সেই জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এক ফেসবুক পোস্টে তারা অবশ্য বলেছিল অলওয়েজ রেডি। সেই পোস্ট আবার ভালোভাবে নেয়নি বাংলাদেশি ভক্তদের একাংশ। যদিও বাস্তবতা হচ্ছে এভাবে বিশ্বকাপ খেলতে চায়নি স্কটিশরা। নিজের যোগ্যতাতেই তারা বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিল। এমনকি সুযোগ পেয়েও বাংলাদেশের জন্য ব্যথিত ক্রিকেট স্কটল্যান্ড। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তাদের সিইওর কথাতেই পরিষ্কার, বাংলাদেশ দলের অবস্থাটা খুব ভালোভাবেই বুঝতে পারছে তারা। আমরা এভাবে কোনো বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপে খেলার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জনের প্রক্রিয়া আছে, আর আমরা যেভাবে অংশ নিতে যাচ্ছি সেভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। একই সঙ্গে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য আমরা আন্তরিকভাবে সহানুভূতি প্রকাশ করছি। ইএসপিএন ক্রিকইনফোকে এমনটাই বলেছেন ক্রিকেট স্কটল্যান্ডের সিইও। বিশ্বকাপের সুযোগ পেলে কেই বা খেলতে চাইবে না, স্কটল্যান্ডও তার ব্যতিক্রম নয়। তবে তারা যে কতটা বিনয়ী তার প্রমাণ বিশেষ এই বক্তব্যে। না চাইতেও তারা পেয়ে গেল বিশ্বকাপ খেলার টিকিট। স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে, যেখানে দর্শকের ভূমিকায় থাকবে বাংলাদেশ। যদিও কোনো সহানুভূতিতেই বোধহয় এখন কাজ হবে না, হওয়ার কথাও না। যেমনটা বলা হলো, কেই বা আর টিভিতে বিশ্বকাপ দেখতে চায়, যেখানে খেলার সুযোগ ছিল। ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ যেখানে খেলছে না বাংলাদেশ। এই তো এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে স্কটিশরা। রিচি ব্যারিংটনের অধিনায়কত্বে 15 সদস্যের দল। আছেন 2 জন ট্রাভেলিং রিজার্ভস। দলে আছেন নিউজিল্যান্ডের হয়ে খেলা এবং একসময় বিপিএল খেলে যাওয়া টম ব্রুস। এছাড়া জর্জ মানজি, শাফিয়ান শরীফের মতো অভিজ্ঞতা তো আছেনই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।